এই ধরনের সবগুলা ভর্তা যেদিন বাসাত বানাইবা, ভাতর চাউল একটু বেশি করে দিবা। ১ প্লেট ভাত নাই, ৩ প্লেট ভাত এক নিমিষেই শেষ হয়ে যাব কি। তো এত মজাদার ভর্তাগুলো আমি কিতা দিয়ে বানাইলাম? বাটাবাটির ঝামেলা ছাড়া, কোনো ধরনের ফাটাফুতাইল ছাড়া আমি মজাদার ভর্তা আতে বানাইছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন সব? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর কিতা কিতা লাগছে ভর্তা বানাইবার লাগি? প্রথমে এখানে নিছি আমি কেরেলা নিছি একটা, তারপরে নিছি বেগুন। বেগুন একটু বেশি করে নিছি কারণ একটু বেগুন ভর্তা আমার একটু বেশি ভালো লাগে। তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা আর টমেটো। ব্যাস। এখন আমি কুচি কুচি করিয়া আর কেরেলাটারে খাটিয়া দইয়া আর বুয়াই দিছি একটা ফ্রাই প্যানও। আর ওলা খান সব কিছু বাজি বাজি আর কি তুলি লাইমো। টমেটোরও অর্ধেক করে নিয়া আর আমি ওলা বাজিয়া তুলবো। এখন কুচি কুচি করে নিছি কতখান পেঁয়াজ কাটিয়া আর শুকনা মরিচ বাজা, লবণ, ধনিয়া পাতা আর একটা নিচে কাঁচামরিচ। কাঁচামরিচটাও ভর্তা বানাইবার লাগে কতটা আমি এখানে বাদছিলাম, ওখান থেকে একটা আনছি আর কি। সব কিছু একলগে আতে দি মাখাই লাইমু, খসলাইয়া খসলাইয়া মাখাইমু। মাখাইয়া তারপরে এখানে দিলাইমু একটু সরিষার তেল। তো আমি সবসময় ভর্তা আমার মনে যে সময় কয় এই সময় আমি ভর্তা বানাইয়া খাই। আর যে সময় সম্ভব হয় আপনার লগেও শেয়ার করি। তো যাই হোক এখানের মাঝে দিলাইলাম কতখান সরিষার তেল। আর সরিষার তেল দিয়া এখন আমি মাখাইয়া বালা করি এক সাইড করে রাখি দিমু। ব্যাস। আর যেহেতু টমেটো তারপরে কেরেলা, বেগুন, কাঁচামরিচ, রসুন সবকিছুতে আমি অল্প অল্প লবণ দিছি, এর লাগি লবণটা আপনারা আন্দাজ অনুযায়ী দিবা। এখন প্রথমে এখানেও নিছি ওই যে কেরেলা কুচি কুচি করে কাটিয়া আর ওই যে ফ্রাই প্যানের মাঝে একটু ভাজা ভাজা করছিলাম। অল্প একটু তেল দিছি, খুব বেশি দিছি না। আর এখন ২-৩ কোয়া রসুনরে আতে গল্লাইয়া দিলাইলাম আর ওই যে আগে থাকি রেডি করে রাখা পেঁয়াজ মরিচ মাখানি এখন দিলাইলাম। জালটা আপনার পছন্দ অনুযায়ী দিবা, কম বেশি জাল দিবা, যারা যতটুকু জাল খাইতে পারেন। ব্যাস হয়ে গেছে আমার একটা ভর্তা। এখন আমি দিলাইমু বেগুন। বেগুনগুলা এখন আমি ওলা খসলাইয়া খসলাইয়া আর ওলা সেম সেম করে ভর্তা বানাইলিমু। আর আমি যে সময় ভর্তার বয়স দেই অলরেডি খাওয়া শেষ। আমার আবারও মুখো পানি আইচ্ছে। মনে হয় যেন আমি আবারও খাইতাম। তো যাই হোক ইজি আছে। হাত দিয়া খসলাইয়া করা, ফাটা ফুটাইলো নাই আর বাটাবাটির ঝামেলা ছাড়াও আজকে সবগুলা ভর্তা ফাস্টফুডের ভর্তা বানাইছি। মাশাল্লাহ। তো কিলান হইছে আপনারা যদি ভালো লাগে সহজভাবে ইলাখান যদি আমার ভর্তা ভাজির রেসিপি চাইন আমার পেজটারে ফলো করবা আর আমার ভিডিওগুলা দেখি দেখি বানাইয়া ঘরের মাঝে খাইবা। তো যাই হোক একদম ইজি। আচ্ছা ২টা ভর্তা গেল। এখন আমি টমেটোগুলা নিমু। তো টমেটোগুলা একদম ফ্রাই প্যান থেকে আর কি ফ্রিজের মাঝে লই নিলাম। খুব গরম, উফরর বাকলিক নাই তুলাও যান না। দিয়েও দিতাম ফারিয়ান না ওলান অবস্থা। যে এই গরম তো কত সময় বাদে আবার দিলাম, আবারও গরম। যে ভিতরের মাঝে বুঝা যার জানি আগুন হামাইয়া গরম হামাইয়া বই থাকছে। কষ্ট মষ্ট করিয়া উফরর চালাও নাই তুলি লাইলাম। তুলিয়া এখন দিয়া বাংতেও আমার কাছে কষ্ট। আর আতর মাঝে যেমনে দিছি অত গরম লাগছে। তো আমি দৌড়িয়া আতিকান হরাইছি বুঝতেও পাররা। আচ্ছা যাই হোক তারপরে কষ্ট মষ্ট করিয়া আর একনাই তোরে গলাইলাম। এখন দিলাইলাম রসুনের কুয়া। সাইডে গুন্তরে একটু খসলাই লইলাম। আর এখন ওই যে পেঁয়াজ মরিচ যেখানে আমি ধনিয়া পাতা মাখাইয়া রাখছিলাম। ব্যাস এখন আমি বালা করে মাখাই লইম। আগলা করে কোনো ধরনের সরিষার তেল কিংবা তেল দেওয়ার দরকার নেই। ওই যে পেঁয়াজ মরিচের লগে একলগে সরিষার তেলটা দিলাইছি। আচ্ছা এখন আমি একটা বাটির মাঝে তুলিয়া আর এখানে আলাদা করে লাইমু। তো খারার কাছে ভালো লাগে এরকম ভর্তা প্রেমিকরা খেরা আসন ভর্তা লাভার অকল চট জলদি বানাইলেই বা আর ভিডিওগুলা দেখিয়া কিলান হইছে কমেন্ট করে কইবা। সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবা। আপনারা কমেন্ট আর আপনারা দেখুন করি আমি অত সুন্দর করি অত কষ্ট মষ্ট করে ভিডিওগুলা দেই। ব্যাস এখন আমার লাস্ট মুহূর্তের যে আরেকটা ভিডিও আরেকটা ভর্তা আছে এটা হইল গিয়া ওই যে কাঁচামরিচের ভর্তাটা বানাইম। তা কাঁচামরিচ রসুন এখানোর মাঝে বালা করে গলাই লইলাম। এখন গলাইয়া আর আগে থাকি বাজিয়া আর মাছ রাখছি আর কি এক টুকরা। বালা করে বাজিয়া উজিয়া মাছ একটু রাখছিলাম। তো রাখিয়া এখন আমি দিলাইলাম মাছ। এখন মাছ ওখান দিয়া আর আবারও ওখানে মশলা দিয়া আর কাটা পেঁয়াজ মরিচ দিয়া মাখাইলাম। ব্যাস খুব বেশি মজা লাগে, এতটাও টেস্টি দেখলেও খাইবার ইচ্ছা করে। আর ভর্তা ভাজি হইলে তো কোনো কথাও নাই। পেট ভরে ভাত খাওয়া যায় আর গরম গরম দুমা উঠা ভাতর লগে সেই লাগে। অসম্ভব মজা। তো যাই হোক এখন অবশিষ্ট রয়েছিল রসুন আর ওই যে পেঁয়াজ মরিচ মাখানি ইকনাইন দিয়া আর একটা ভর্তা। তো এরকম ভর্তা যদি ফাইতে হয় ভর্তার রেসিপিগুলো ফাইতে হয় আমার পেজটার একটা ফলো দিবা, আমার পেজটারে ভিজিট করে যাইবা আর লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমি পরবর্তী যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে দ্রুত গিয়ে পৌঁছে যাইব, নোটিফিকেশন সবার আগে ফাইলিবা। তো যাই হোক আমার ভর্তাগুলা কিলান হয়েছে আর আমার ভিডিওটাও কিলান হয়েছে, একটু লং ভিডিও হয়েছে।
তো এটা তো আপনার কাছে কোনো ব্যাপারও নাই। তো ভর্তাগুলা কিলান বানাইলাম, দেখতে হইলে ফুল ভিডিওটা দেখবা, ভিডিওটা না টানাই। আর যদি ভিডিওটা নাই তাইলে বুঝতে পারতেন আমি কোন সময় কিতা দিলাম। তো যাই হোক, ভিডিওগুলা কিলান হইছে, ভর্তাগুলান কিলান হইছে, কইবা আপনারা। আমার কাছে তো কিন্তু খুব বেশি মজা লাগছে। তো আর বালা থাকুকা, সুস্থ থাকুকা। আল্লাহ হাফেজ।